হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম টু শাহনাজ কিচেন। তো আজকে আমি বানাবো বাসায় অল্প উপকরণে পিৎজা। তো দেখতেই পাচ্ছেন নরম তুলতুলে সফট একদম দোকানের মতো পিৎজা। তো তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি এখানে কুসুম গরম 2 কাপ দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তো এগুলোকে আমি ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আমি দুধের সাথে ইস্টগুলোকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি 20 মিনিটের জন্য রেখে দিব। তো 20 মিনিট পরে ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফিরে আসলাম 20 মিনিট পরে। তো এখন আমি ইস্টগুলোকে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আবারও মিলিয়ে নিচ্ছি। তো ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি বাটিটাকে সাইডে রেখে আমি এখানে ময়দা নিয়েছি। তো আমি 2 কাপ দুধ নিয়েছি, তো তার জন্য আমি 4 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব অল্প একটু সাদা সয়াবিন তেল। তো এখন আমি সবগুলোকে আস্তে আস্তে মিলিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে সবগুলো দুধে দিয়ে দিব এটার মধ্যে, দিয়ে তারপরে আমি হাত দিয়ে হালকা করে অল্প একটু ডলাডলি করে নিব। তো আমি একটু গোলাটাকে একটু পাতলা পাতলা করে নিব, যাতে ফ্রাই প্যানে বা তাওয়াতে দেওয়ার সময় বেশি ডলাডলি না লাগে। অনেকে আবার একটু শক্ত শক্ত করে ওই বেলুন দিয়ে বেলে নেয়, আমি সেটা করব না। তো বেশি ডলাডলি করা যাবে না, হালকাভাবে এগুলোকে মিলিয়ে নিতে হবে। তো এখন আমি সবগুলোকে ভালো করে মিলিয়ে দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব আর ময়দাগুলোকে একসাথে অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আমার মাখানো শেষ। এখন আমি 1 ঘন্টার জন্য এগুলোকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। তো অনেকে আবার পলিপেপার দিয়েও ডেকে রেখে দেয়। তো আমি অল্প একটু সামান্য তেল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো 1 ঘন্টা পরে এটা ফুলে যাবে, তখন এটাকে আমি পিৎজার জন্য তৈরি করব। তো এখন আমি বাটি দিয়ে চেষ্টা করেছিলাম ঢাকার জন্য, তো বাটিটা ভিতরে ঢুকেছে, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। তো এখন আমি মাংসটা তৈরি করে নিব পিৎজা। তো এখানে আমি আস্ত একটা বুকের মাংস নিয়েছি, মুরগির পুরোটাই নিয়েছি। তো এটাকে আমি এখন পিস পিস করে নিব, ছোট ছোট পিস করে। সেটাকে আমি পরবর্তীতে তেল বা ঘি দিয়ে আমি কড়াইতে অল্প একটু রান্না করে নিব। রান্না না মানে তেলের মধ্যে ভেজে নিব। তো আমার কাটা প্রায় হয়ে যাচ্ছে। তো কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে আরও ছোট করে নিব। তো হয়ে গেছে, আরও ছোট ছোট করে নিয়েছি। তো এগুলোকে এখন আমি একটা বাটিতে তুলে নিয়ে নিচ্ছি। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন দেখতে পাচ্ছেন কাইটা কীরকম একদম ফুলে উপরে উঠে গেছে। তো এখন আমি এগুলোকে আরেকটু হালকা করে ডলাডলি করে আমি ভিতরে যে বাবলগুলো উঠেছে সেগুলোকে মিলিয়ে নিচ্ছি। তো আর সেই বাবলগুলো ভিতর থেকে বের হয়ে যাবে। তো আমি সবগুলোকে আবার একটু হালকা একটু ঘষা মাজা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তো আবার ফুলা কমে গেছে। তো এখানে আমি 2টা পিৎজা করব, তার জন্য আমি এটাকে 2টা ভাগ করে নিব। তো এখন আমি 2টা ভাগ করে অর্ধেকটা আমি একটার জন্য রেডি করব। তো আমি এটাকে এখন আমি 2 ভাগে বিভক্ত করে দিব। তো একটা আমি চুলার মধ্যে সরাসরি বসাবো, আর একটা হচ্ছে আমি হালকা রুটির মতো একটু খোলা দিয়ে তারপরে করব। তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে মুছে নিয়েছি টিস্যু দিয়ে। তো এখন আমি সেই ডোটাকে ফ্রাই প্যানে দিয়ে ছড়িয়ে নিব রুটির মতো করে। তো রুটির মতো দিয়ে আমি এটাকেও আবার 10 মিনিটের জন্য রেখে দিব ফ্রাই প্যানের মধ্যেই। তো 10 মিনিট পরে আমি এটাকে আবার চুলায় দিব। তো দেখতে পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে, অল্প একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিলে তখন আর ডোটা হাতে লেগে যাবে না, যেহেতু ডোটা একটু পাতলা পাতলা হয়েছে। তো আমার প্রায় পিৎজার মতো ছড়ানো শেষ হয়ে গেছে ডোটা, দেখতে পাচ্ছেন। তো সাইডটা একটু মোটা মোটা করে দিতে হবে। তো আমার প্রায় ছড়ানো শেষ হয়ে গেছে। তো এখন এটাকে আমি সাইডে আবার রেখে দিব প্রায় 10 মিনিটের মতো।
10 মিনিট পরে আমি এটাকে চুলার মধ্যে দিয়ে তারপরে হালকা একটু খোলা দিব। তো এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তো এখন আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি মাংসটাকে ভাজার জন্য। তো ঘিটা গরম হয়ে গেছে। তো ঘিটা গরম হয়ে গেলে আমি মাংসগুলোকে এটার মধ্যে দিয়ে দিব। তো ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব অল্প একটু আদা বাটা, দেখতে পাচ্ছেন। আর ঘিটা দিয়ে করলে অনেকটা ফ্লেভার সুন্দর হয়, আবার খেতেও ভালো লাগে। তো আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। এখন আমি মাংসগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এখন মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে আদা রসুনের সাথে মিলিয়ে নিব। তারপরে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিব, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। তো অনেকে কালোটা দেয়, তো আমার কাছে সাদাটা আছে, আমি সাদাটাই দিব। তো আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। তো এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব, আর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো সবগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো মাংসটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু বুকের মাংস। তো নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চুলাটাকে মিডিয়াম করে দিয়ে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানিও উঠেছে, আবার তেলও বেরিয়ে আসছে। তো মাংসটা অনেকটাই হয়ে গেছে। তো এগুলোকে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিব। তো মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, যেহেতু বুকের মাংস বেশিক্ষণ লাগে নাই সিদ্ধ হতে। তো এটাকে আমি নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি যে 10 মিনিটের জন্য কাইটাকে রেখে দিয়েছিলাম, সেটা আবারও ফুলে উঠেছে। তো এটাকে আমি চুলাত বসিয়ে দিয়েছিলাম। তো হাত দিয়ে আমি করে দিয়েছি যাতে ফুলে উপরে উঠে না যায়। তো এরকম করে আমি 2 পাশে হালকা করে খোলা দিয়ে নিচ্ছি। তো বেশি খোলা দেব না, শুধু হালকা একটু নিই, যাতে করে তাওয়া দেওয়ার পর ফুলে না ওঠে। তো এখানে আমি 1 বাটি পরিমাণ চিলি সস নিয়েছি। তো এগুলোকে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি সব দিক দিয়ে। তো চিলি সসটা কিন্তু অনেকটা ঝাল। তো এখন আমি সামান্য কিছু চিজ দিয়ে দিচ্ছি। তো চিজটাও পরিমাণ মতো দেওয়া যায়, আবার বেশিও দেওয়া যায়। আর আমার কাছে যেহেতু ক্যাপসিকাম নেই, আমি পাকা টমেটো দিয়ে দিয়েছি লম্বা লম্বা স্লাইস করে। আর মাংসগুলোকে আমি সাইডে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো যাদের ক্যাপসিকাম নেই তারা আর পিৎজা খাবে না, তো টমেটো দিয়ে এভাবে খাওয়া যায়। তো পিৎজা তৈরি কিন্তু নিজের মতো করে, মনের মতো করে করা যায়, শুধু যে ক্যাপসিকামে দিতে হবে এমনটা না। তো আমি কিছু পেঁয়াজও গোল গোল করে রেখে দিয়েছিলাম। তো সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, উপরে আরও টমেটোর স্লাইস দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিব কিছু ধনেপাতা। তো এটা দিয়ে আমি একদম চুলাটাকে লো করে দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। তো উপরে আমি আরও চিজ দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, যেহেতু রুটিটা হইতে বেশিক্ষণ সময় লাগবে না। তো তার জন্য চুলাটাকে একদম লো করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আবারও ফুলে উপরে উঠে গেছে, আর নিচে দেওয়া একদম পারফেক্টভাবে হয়েছে। যেহেতু টমেটোগুলো এখন সিজনাল না, তো তার জন্য টমেটোটা কমই সিদ্ধ হবে। তো এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। সেই পিৎজাটা কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এটাকে আমি সরাসরি চুলার মধ্যে দিয়ে দিব। এটাকে আমি হালকা খোলা দিয়ে নিব না, এটাকে আমি সরাসরি চুলার মধ্যে দিয়ে আমি আবারও 1 বাটি সস দিয়ে দিচ্ছি, চিলি সস দিয়ে আবারও ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন উপরে চিজ দিয়ে দিচ্ছি সেই আগের মতো করেই। তো এটাও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। এটা আমি উল্টায় দিয়ে দিয়েছিলাম নিচের পাট ভাজার জন্য। তো আমি কিন্তু ডেকোরেশন করতে পারি নাই। তো আমি পরবর্তীটা এইভাবে দেখতে পাচ্ছেন করে নিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, কেমন হলো জানাবেন। তো শেষাটা কিন্তু সবচেয়ে বেশি মজা হয়েছিল, যেহেতু আমি পরের পাটটা উল্টে দিয়ে ভেজে নিয়েছিলাম। তো আমি ডেকোরেশন করতে পারি নাই, তার জন্য দুঃখিত। এখানে আবার আমি পেঁয়াজ কিন্তু স্লাইস স্লাইস করে দিয়ে দিয়েছি। তো এইভাবে বাসায় পিৎজা বানিয়ে খাবেন, মনের মতো করে খাবেন, যে যেভাবে পারেন খাবেন, ক্যাপসিকাম দিয়ে খাবেন, টমেটো দিয়ে খাবেন, কোনো সমস্যা নেই।
সাথে চিংড়ি মাছ দিয়ে খাবেন, গরুর মাংস দিয়ে খাবেন। তো গরুর মাংস দিয়েও কিন্তু স্বাদ হয়, গরুর মাংসটা একটু সিদ্ধ হইতে সময় লাগে এই আর কি। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু চিজ আমি আর একটু বেশি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি চুলার মধ্যে প্রায় 20 মিনিটের মতো একদম লো করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর হয়েছে, দোকানের মতো। তো এটাকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দেওয়ার কারণ হলো ওই পাশেরটা যাতে টমেটোটা একটু সিদ্ধ সিদ্ধ হয়। কিন্তু স্বাদ হয়েছিল বেশি কিন্তু উল্টানোরটাই। তো উল্টানোটা যেহেতু দুই পাশে ভাজা ভাজা হয়েছিল কিন্তু ওইটাই মজা হয়েছিল। তো এইটাও কিন্তু ভালো হয়েছিল। তো আফসোস দুইটার একটাকেও আমি ডেকোরেশন করতে পারি নাই, চুলা থেকে গরম গরম পরিবেশন হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব।